শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে ধর্ম দেশনা করব গৌতম বুদ্ধের অতীত জন্মের কাহিনী সর্বঙ্গ জাতক। এই দেশনাটি ভগবান বুদ্ধ বেনুবন বিহারে অবস্থান করার সময় মহামোগ্গলায়ন ভান্তের মহাপরিনির্বাণ সম্পর্কে বলতে গিয়ে দেশনা করেছিলেন। এর কিছুদিন আগে ভগবান বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করতেছিলেন, সেই সময় সারিপুত্র মহাপরিনির্বাণ লাভ করার জন্য তার অনুমতি নিয়ে নালক গ্রামে গমন করেছিলেন এবং সেখানে যেই রুমে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই রুমেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন, অর্থাৎ দেহ ত্যাগ করেছিলেন। তার পরিনির্বাণ প্রাপ্তির সংবাদ পেয়ে ভগবান রাজগৃহে গিয়ে বেনুবনে অবস্থান করতেছিলেন। ওই সময় মোদগলায়ন বান্তে ঋষিগিলির পাশে কালশিলায় বাস করতেন। ভগবান বুদ্ধের শিষ্যদের মধ্যে ঋদ্ধির দিক দিকে শ্রেষ্ঠ স্থান ছিল এই মোগলায়ন বান্তে। তার ঋদ্ধির দিকে বুদ্ধের পরে ওনারই স্থান ছিল। উনি এমন মহা ঋদ্ধিলাভী ছিলেন। এই মোগলায়ন বান্তে ঋদ্ধি দিয়ে দেবলোকে যেতেন, স্বর্গে যেতেন। ওখান থেকে মানুষকে ওখানে গিয়ে এসে কে কীভাবে সুখ পাচ্ছে, দুঃখ পাচ্ছে, সেগুলো তাদেরকে দেখাতেন। উপাসক উপাসিকাদেরকে বলতেন, অমুক উপাসিকা অমুক মানুষ অমুক মেয়ে নারী কর্ম করে নরকে গেছে, খারাপ কর্ম করে নরকে দুঃখ পাচ্ছে, এভাবে কষ্ট পাচ্ছে, এভাবে কষ্ট পাচ্ছে। তারপর অমুক উপাসিকা শ্রদ্ধাবান উপাসিকা উপাসক মৃত্যুর পরে স্বর্গে গেছে, এইভাবে সুখ পাচ্ছে, এইভাবে অনেক সুখী সমৃদ্ধি জীবনযাপন করতেছে। এভাবে অনেকেই যারা গেছে পুণ্যকর্মের ফলে স্বর্গে গেছে, পাপ কর্মের ফলে নরকে গেছে, ওখানে ঋদ্ধি দিয়ে গিয়ে তাদের সুখ দুঃখের অবস্থা দেখে এসে সরাসরি দেশনা করতেন। মানুষেরাও বিশ্বাস করত, যেহেতু মোগলায়ন বান্তের ঋদ্ধি শ্রেষ্ঠ ছিলেন, ঋদ্ধি দিয়ে তিনি আকাশ বাতাস যেখানে পরলোকে ব্রহ্মলোকে স্বর্গলোকে বিভিন্ন নরকে যেতে পারতেন মুহূর্তের মধ্যে, আর ওখান থেকে এসে ওদেরকে সেই দেশনা দিতেন। তো ওনারাও জানতেন যে অমুক দিন অমুক উপাসিকা মারা গেছে, অমুক উপাসক মারা গেছে। অনেক সময় হাতের মধ্যে ঋদ্ধি দিয়ে টিভির মতো দেখিয়ে দিতেন। দেখে অনেকে ভয় পেয়ে যেত, বিশ্বাস করত। মানুষ কর্মফলের প্রতি বিশ্বাস রেখে বুদ্ধ ধর্মের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে যেত। ওই মোগলায়ন বান্তের ঋদ্ধি দিয়ে ওখানে গিয়ে ওদের অবস্থা দেখে যখন এখানে এসে দেশনা করতেন সরাসরি, এবং টিভির পর্দার মতো ঋদ্ধি দিয়ে দেখাতেন, এগুলো দেখে মানুষ বুদ্ধ ধর্মের প্রতি বেশি শ্রদ্ধান্বিত হতে লাগলো। ওই যারা তখন তিত্তিক যারা ছিল, উলঙ্গ সন্ন্যাসী বা অন্য বুদ্ধ শাসনের বাইরে যারা সন্ন্যাসী ছিল, তাদের বক্ত কমতে লাগলো। আর বুদ্ধ শাসনের যে দায়ক দায়িকা শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃদ্ধি পেতে লাগলো। বুদ্ধ শাসনের এবং বুদ্ধ শিষ্যদের এত সম্মান শ্রদ্ধা বৃদ্ধি পেল, এটা দেখে এই যে তিত্তিকেরা সহ্য করতে পারল না। অন্য যারা মুনি ঋষি সন্ন্যাসী ছিল তখনকার যুগে, বুদ্ধের সমকালে অনেক সন্ন্যাসী ছিল নামি দামি, এরা এটা সহ্য করতে পারলো না। কাজেই ওই যে খবর নিল কে এটা করতেছে, এটা চিন্তা করে করে খবর নিল যে মোগলায়ন বান্তের কারণে দায়ী দেখারা সবাই তাদের বক্ত থেকে বুদ্ধ শাসনের বক্ত হয়ে যাচ্ছে, বুদ্ধ ধর্মের বক্ত হয়ে যাচ্ছে। এটা তারা সহ্য করতে না পেরে মিটিং করেছে সবাই মিলে, যারা ব্রাহ্মণ মুনি ঋষি সন্ন্যাসী ছিল তারা সবাই মিটিং করেছে যে কীভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের সব ভক্ত তো চলে যাচ্ছে, তাহলে আমাদেরকে দেখাশোনা কে করবে, আমাদেরকে দান ধর্ম কে করবে? সবাই তো গৌতম বুদ্ধের ভক্ত হয়ে যাচ্ছে। এই একমাত্র এই মোগলায়ন বান্তে ও স্বর্গে যাবে নরকে যাবে ঋদ্ধি দিয়ে, তারপরে এখানে এসে একদম সবাইকে সরাসরি বলবে কে কীভাবে স্বর্গে গেছে নরকে গেছে, কে স্বর্গে গেছে কে নরকে গেছে, ঋদ্ধি দিয়ে একদম টিভির মতো পর্দায় দেখিয়ে দিবে। তারপর সবাই বুদ্ধ শাসনের ভক্ত হয়ে যাচ্ছে। ওকে যে কোনো প্রকারে হোক ওকে মেরে ফেলতে হবে, না হলে কিন্তু আমাদের শান্তি নাই, আমাদের সব ভক্ত চলে যাবে। তখন আমরা নিরুপায় হয়ে হুতাশ করে মরুভূমির মধ্যে পড়ে থাকবো মতো, কিচ্ছু পাবো না, খাবার দাবার দান ধর্ম, ওকে শেষ করে দিতে হবে। এখন মোগলায়ন ভান্তেরও কর্ম গুড়াচ্ছে, যেহেতু অতীতে একবার তার মাকে মেরেছিল,
তার বউয়ের কথা শুনে তার মাকে জঙ্গলের মধ্যে ফেলে এসেছিল, মেরেছিল, সেই কর্মের ফল এখন তাকে ঘুরাচ্ছে। সেটা তো অনেক কর্ম, অনেক কঠিন কর্ম, মা বাবাকে মারা। সেজন্য তার কর্মফল ঘুরতেছে আর কি। মানে এইভাবে এখন কর্ম যখন আসে কেউ তো আর রক্ষা করতে পারে না। তখন ওই তীর্থিকেরা চিন্তা করলো একে কেউ যেভাবেই হোক ওকে মেরে ফেলতে হবে, তারপরে আর বুদ্ধ শাসনের প্রতি শ্রদ্ধা নিতে হবে না, মানুষ আমাদের ভক্ত থাকবে, আমরা দান ধর্ম পাবো। এটা চিন্তা করে তারা ভগবান বুদ্ধের যে শিষ্য যারা ছিল তাদেরকে একজন রক্ষা করতো, একজন দস্যু আর কি, তাদেরকে রক্ষা করতো, কেউ যাতে মারতে না পারে, যাতে ক্ষতি করতে না পারে, এরকম রক্ষা করতো এদিক সেদিক গেলে। তখন এরা এই তীর্থিকেরা কি করলো, চিন্তা করলো যে ওকেই বাড়া করতে হবে, টাকার লোভ দেখিয়ে বেশি যখন টাকা দেবো ওর লোভে পড়ে যাবে, তখন মেরে ফেলবে। অন্য কাউকে দিয়ে মারাতে গেলে ও বাধা দেবে এবং সমস্যার সৃষ্টি হবে, এবং একে দিয়ে মারালে কথাটা গোপন থাকবে। এই চিন্তা করে তাকে এমন এমন বেশি মুদ্রা দিল, সোনার মুদ্রা। উনি লোভে পড়ে গেল, বলছে এই স্বর্ণ মুদ্রা দেবো, তুমি একটা কাজ করতে পারবে কিনা বলো। বলছে কি কাজ বলো। বলছে ওই বান্তিটাকে একটু শেষ করে দিতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে। এত পয়সার লোভ দেখে, এত সোনার মুদ্রার লোভ দেখে সে আর লোভ সামলাতে পারলো না। মানুষের লোভ অনেক বড় জিনিস, তো পাপ, লোভের কারণে পাপ করে মানুষ, এই কর্মফল সৃষ্টি হয় এই জন্য। এখন ও কী করছে, ঠিক আছে টাকা সোনার মুদ্রাগুলো নিয়ে গেল, তারপর আরও গুণটা কয়েকজন বাড়া করলো। তারপরে মোট গোলাই মানতে যে পর্বতে থাকে, আলশিলা পর্বতে, ওখানে কুটিরের মধ্যে, ওখানে রাতে আক্রমণ করতে গেল। এখন বানতে তো ঋদ্ধিমান, চারিদিকে যখন গিরল ওই দস্যুর দল, বানতে কি করছে ঋদ্ধি দিয়ে উড়ে চলে গেছে। ওরা দেখলো যে কিরে ওখানে তো নাই, কেউ নাই, তারপর ওরা চলে গেল। তারপরে আবার খবর নিয়ে আরেক দিন আসলো, এখন দেখলো যে নাই, ওই দিনও নাই। তখন যে আবার খবর নিয়ে ভালো ঘরে খবর নিয়ে বলছে দেখি, তখন ওই দিনও দেখতেছে সবাই যখন গ্রীষ্মে মঙ্গলের বাঁধে দেখতেছে ওর অতীতের কর্ম আছে, আর ওই দিন ও ঋদ্ধিশক্তি মাধ্যমে উড়ে যেতে পারেনি, কারণ কর্মফল এত শক্তিশালী যে সেজন্য আর ওই দিন উড়ে যেতে পারেনি। ওই দিন ওই কর্ম এসে গেছে, যে মা বাবাকে শাস্তি দিয়েছিল, মাকে শাস্তি দিয়েছিল আর কি, বিশেষ মা বাবাকে অতীতে ওই বউয়ের কথা শুনে তার মা বাবাকে ফেলে দিয়েছিল। বউ তো বউ, এখনকার বউগুলো তো আগের চাইতে আরও কঠোর। তো যাই হোক তখনও ওরকম ছিল, সেবা করতে মন চাচ্ছে না, বুড়ো বুড়ি হয়ে গেছে, তখন ওকে ফেলে দিতে বলছে। তখন একবার দুইবার তিনবার স্বামী আর কয়দিন শুনবে, বউয়ের কথা না শুনলে তো সংসারে অশান্তি সৃষ্টি হয়, এটা তো আমরা সবাই জানি। তাই পরিবারের মধ্যে বউ ঠিক না হলে পুরো পরিবার অশান্তিতে পড়ে যায়। তো এই জন্য বউ যদি ঠিক হয় পরিবারে শান্তি এসে যায়। তো এই জন্য ওই মুঘলায়ন তো ওই জন্মে তার বউয়ে বলতেছে এই তোমার মা বাবাকে ফেলে দাও ফেলে দাও। তো বলতেছে আমার মা বাবা আমি কীভাবে ফেলে দেবো। তখন একদিন বলে, দুদিন বলে, 3 দিন বলে, কথা শুনে না। বলছে যা ফেলে দাও, আমি জানি না, আমি আর পারবো না এসব, বুড়া বুড়ি চারিদিকে। এখন অন্তরায় সৃষ্টি করে। তারপরে শেষ পর্যন্ত ফেলে দিতে নিয়ে গেল, গাড়ি একটা ভাড়া করে জঙ্গলে নিয়ে গেল। জঙ্গলে নিয়ে গিয়ে ওখানে গভীর জঙ্গলে গাড়িটা রেখে উনি এক পাশে পাথর মারতেছে মা বাবাকে, ধুম 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 পাথর মারতেছে। এখন মা বাবা তো বৃদ্ধ হাজার হলেও সন্তানের প্রতি টান আছে। বলছে বাবা তুমি কোথায়। উনি তো প্রস্রাব করতে গিয়েছিল, এরকম বলে গিয়েছিল, ওই গিয়ে উনি পাথর মারতেছে। তখন ওই মা বাবারা বলতেছে বাবা বাবা এখানে মনে হয় ডাকাত এসেছে, ডাকাত ডাকাত, তুমি আসিও না, তুমি চলে যাও বাড়িতে, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা মারা যাব, কিন্তু তুমি আসিও না, তুমি সুখে শান্তিতে বাড়িতে চলে যাও, আমরা তো মারাই যাব। তো এই কথাগুলো যখন শুনতেছে ওই গোলাম বান্ধব অতীত জন্মে পাথর তো মারতেছে। এখন মা বাবারা মনে করতেছে ডাকাত এসেছে, ওই জঙ্গলি পথে তো ডাকাত আসতো। এখন হঠাৎ করে এই কথাগুলো শুনে শুনতে শুনতে দুই একবার যখন শুনছে, ওই মোগলায়ন বান্তের মধ্যে একটা মায়া উৎপন্ন হয়ে গেছে, মমতা। আরে আমি মা বাবাকে পাথর মেরে মেরে ফেলতে চাচ্ছি বউয়ের কথা শুনে, আর আমার সেই মা বাবা বলতেছে বাবা ডাকাত এসেছে ডাকাত এসেছে, তুই চলে যা।
তোর প্রাণ রক্ষা কর, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা মারা যাবো, সমস্যা নাই। ইস, মায়ের মন কত বড়, আমরা এত বোকা, এই মা বাবাকেই কষ্ট দিচ্ছি। এ কথা চিন্তা করে হঠাৎ করে পাথর বন্ধ হলো। এরা তো মাথা টাথা ফেটে রক্তাক্ত। ও কি করে কিছুক্ষণ পরে এসে, মা বাবা কেমন আছেন? বলছে, বাবা ডাকাত এসেছিল। ডাকাত চলে গেছে, কই এখানে তো নাই, মনে হয় মানে চলে গেছে, এখন আর নাই। তো এইরকম চিন্তা করে মা বাবাকে আবার নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেল। তারপরে অনেক ঘটনা হয়েছিল এরপরে আরও, এগুলো আমি এখন বলতেছি না। তো এই নিয়ে যাওয়ার পরে মা বাবাকে সুন্দর করে সেবা যত্ন করে সারা জীবন সেবা করেছিল। কিন্তু ওই যে কর্ম সৃষ্টি করেছে, মাতা পিতাকে মেরেছে, এই কর্ম তো হয়ে গেল। এই কর্ম এই অর্হৎ হওয়ার পরেও, ঋদ্ধিশ্রেষ্ঠ হওয়ার পরেও এই কর্ম ঘুরে ফিরে এসে গেছে। যতক্ষণ নির্বাণ লাভ না করবে, পরিনির্বাপিত না হবে, ততক্ষণ কর্মগুলো, অনেক কর্ম আছে যে শক্তিশালী বেশি, এগুলো এসে যায়। মাতা পিতাকে মারা মানে তো এটা কত বড় অপরাধ। তো এগুলা এসে গেছে আর কি। এখন এটা এসে দেওয়ার পরে ও যখন এই তৃতীয়বারে যেতে পারলো না মোগলায়ন বানতে, ওই ডাকাতারা এসে একদম তলোয়ার দিয়ে কেটে টেটে টুকরো টুকরো করলো। ও তো টাকা দিয়ে ডাকাত টুকরো টুকরো করে আলাদা আলাদা করে দিল, এদিকে টুকরো আলাদা। ওনারা তো জানে এটা ঋদ্ধিমান, ঋদ্ধিমান বানতে। উনি আবার কী করে এই জন্য টুকরো টুকরো, পা আলাদা, শরীর আলাদা, মাংস আলাদা আলাদা করছে। ওরা যেভাবে বলছে আর কি, যাতে বাঁচতে না পারে এমন মার দিবি, এরকম মার দিয়ে টুকরো টুকরো করে ফেলে রেখে চলে গেছে। এখন একটা নিয়ম আছে যে এই বুদ্ধের যারা মহাশ্রাবক, অর্থাৎ 80 জন যেগুলো মহাশ্রাবক, তারা জন্ম জন্ম প্রার্থনা করে এসেছে, অগ্রশ্রাবক মহাশ্রাবক যারা আছে, তারা বুদ্ধের কাছ থেকে অনুমতি না নিয়ে কোনো দিন পরিনির্বাণ লাভ করেন না। এখন উনি কাটা গেলেও বুদ্ধের কাছ থেকে যেহেতু অনুমতি পায়নি, উনি পরিনির্বাণ লাভ করবেন না। ওনার যে স্থানে ওখানে কাটা হয়েছে, ওখানে আবার ঋদ্ধি দিয়ে, ওরা যখন ডাকাতেরা চলে গেছে, ঋদ্ধি দিয়ে মাংসর টুকরাগুলো একসাথে হয়ে গেল। ওনার ওই যে তার গুণের প্রভাবে আর কি, চলে যাওয়ার পরে একসাথে হয়ে গেল, একদম একসাথে হয়ে অধিষ্ঠানের প্রভাবে উড়ে 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 বুদ্ধের কাছে চলে গেল। বুদ্ধ যেখানে ছিল, যে বিহারে ছিল, ওই বিহারে গিয়ে বুদ্ধ যখন দেশনা করতেছে ভিক্ষু সংঘকে, তখনও ওই পাশে ওই মাংসের টুকরোগুলো পড়লো ওইভাবে। পরে তখন এটা কি, সবাই দেখে ভয় পাচ্ছে, আরে ভূতের মতো এগুলো কি, এই কি বিচ্ছিরি, এটা কি ভগবান বুদ্ধ, এটা কি? তখন ও বলতেছে, ভান্তে ভগবান, আমার সময় শেষ, আমাকে মাফ করে দিন, আমাকে পরিনির্বাণ লাভ করার জন্য অনুমতি দিন। তখন এইভাবে প্রার্থনা করছে। তখন ওই ভিক্ষু সংঘরা যখন ভয় পাচ্ছে, এটা দেখে মাংসের টুকরার মতো কালো করে, কোনো চেহারা নাই, কিছু নাই, মাংসের টুকরার মতো রক্তাক্ত চারিদিকে। তখন ভিক্ষুদেরকে বলতেছে, হে ভিক্ষুগণ, এ ওকে দেখে ভয় পাইও না, ও তোমাদের গুরু ভাই, তোমাদের যে একই যে সৎ ভাই, একই গুরু শিষ্য, ওটা তোমাদের পূজনীয় শ্রদ্ধেয় মোদগলায়ন ভিক্ষু, উনি ঋদ্ধিলাভী ঋদ্ধিশ্রেষ্ঠ মোগলায়ন ভিক্ষু। তো ভান্তে ভগবান, এটা এরকম কেন হয়েছে? তো এরকম বললে ভগবান বুদ্ধ অতীত জন্মে সেই মা বাবাকে যে কষ্ট দিয়েছিল এবং কিভাবে কর্মফল হয়েছে, এগুলো সব দেশনা করলেন, ভিক্ষু সংঘরা শুনলেন আর কি। তো ভগবান বুদ্ধ এটা বলার পরে উনি ভগবান বুদ্ধের কাছ থেকে অনুমতি নিয়ে সেখানেই পরিনির্বাণ লাভ করলেন। সাধু সাধু দেন উপাসক উপাসিকা, একজন সত্য পরিনির্বাপিত হয়ে গেলেন। এটা উত্তম কাজ। সাধু সাধু দিলে অনেক পারামি সৃষ্টি হবে। তো ওখানে বেনুবন বিহারে পরিনির্বাণ লাভ করলেন। তারপরে ভগবান বুদ্ধ মোদগলায়ন ভান্তের দেহ সৎকার করার জন্য সুব্যবস্থা করতে বললেন। এইদিকে এই যে উনি পরিনির্বাণ লাভ করার সাথে সাথে সারা দেশে এবং দেবলোকেও একটা কোলাহল উৎপন্ন হয়ে গেল। আরে, মোগলায়ন বান্দা নাকি পরিনির্বাণ লাভ করেছেন, মোগলায়ন বান্দা নাকি পরিনির্বাণ লাভ করেছেন, ঋদ্ধিশ্রেষ্ঠ আমাদের স্বর্গলোকে সবসময় আসতেন, আমাদের গুরু। মোগলায়ন বান্দা যেহেতু সবসময় স্বর্গে যেতেন, স্বর্গর পরী যারা দেবী ছিল, যারা দেবরাজ ইন্দ্র ছিল এবং স্বর্গের দেবতারা ছিল, ওনাদেরকে গুরু ডাকতেন, ওনারা বান্তেকে গুরু ডাকতেন আর কি। বলছে, আমাদের গুরু নাকি পরিনির্বাণ লাভ করেছে, যাই যাই একটু দেখে আসি। সবাই ফুল টুল নিয়ে, চন্দন কাষ্ঠ নিয়ে সবাই এসেছে।
এদিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চিতা তৈরি হলো। ওখানে চন্দন কাষ্ঠ, দেবতারা ফুল দিয়ে চন্দন কাষ্ঠ দিয়ে পূজা করতে লাগলো এবং পুরো শ্মশানে পুষ্প বৃষ্টি হতে লাগলো। সুন্দর করে চারিদিকে সাজানো গোছানো, দেবতারা মানুষেরা মিলে সুন্দর করে ওখানে এই পুণ্য অনুষ্ঠানে যোগ দিল। তখন ভগবান বুদ্ধ নিজেই এখানে সুন্দর করে এই যে সাজিয়েছে ওখানে এসে মোগলায়ন বান্তের দেহটি চিতার মধ্যে তুলে দিলেন, ভগবান বুদ্ধ সহ ঈশ্বরা মিলে। এখন তুলে দেওয়ার পরে 1 সপ্তাহ পর্যন্ত দেবতারা মানুষেরা মিলে মিশে সুন্দর করে এই পুণ্য অনুষ্ঠান সম্পাদন করলেন, যাতে কোনো অন্তরায় না হয় মতো। দেবতারা সন্তুষ্ট হলো, অনেক আফসোস করতে লাগলো, হায় রে হায়, আমাদের গুরু আমাদেরকে চলে গেল, আমাদেরকে ছেড়ে চিরকালের জন্য চলে গেল। তো ওখান থেকে 1 সপ্তাহ পরে পানি দিয়ে চিতা নির্বাপন করে এই অন্ত্যেষ্টিক্রিয়া যখন সমাপ্ত হলো, সুন্দর করে ওখান থেকে দাতু নিয়ে ভগবান বুদ্ধ নিজে দাঁড়িয়ে থেকে সুন্দর করে ওখান থেকে দাতু নিয়ে ওই বেনুবন বিহারের পাশে ওই মোগলায়ন বান্তের দাতু চৈত্য নির্মাণ করালেন। বুদ্ধ স্বয়ং মোগলায়ন বান্তের এই ধাতু নিয়ে সুন্দর করে নির্দেশনা দিয়ে দেখেদেরকে ভিক্ষু সংঘকে সুন্দর করে অন্ত্যেষ্টিক্রিয়া থেকে শুরু করে সব কিছু ধাতু চৈত্য নির্মাণ করা থেকে শুরু, বৌদ্ধ সবসময় ওখানে পাশে থেকে উপদেশ দিয়ে এগুলো সম্পাদন করালেন আর কি। তখন ভিক্ষু সংঘরা একদিন ধর্মসভায় আলোচনা করতেছে, আরে ভাই দেখো তো, সারিপুত্র বান্তে বুদ্ধের যে অগ্রশ্রাবকের একজন, উনি কিন্তু বুদ্ধের সামনে পরিনির্বাণ লাভ করেন নাই, এই কারণে এত সম্মান পান নাই। আর মোগলায়ন বান্তে বুদ্ধের দ্বিতীয় অগ্রশ্রাবক, উনি অগ্রশ্রাবক, কিন্তু উনি বুদ্ধর সামনে পরিনির্বাণ লাভ করেছেন, এই কারণে অনেক সম্মান শ্রদ্ধা লাভ করলেন। দেবতারাও আসলো, মানুষেরাও আসলো, বুদ্ধ স্বয়ং তার দেহ চিতার মধ্যে তুলে দিলেন এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করালেন। এরপরে বুদ্ধ নিজেই ওর ধাতুগুলো সংগ্রহ করে ওগুলো দিয়ে বেনুবনের পাশে নিজের নির্দেশনা দিয়ে সুন্দর করে ধাতু জাদি তৈরি করলেন, ধাতু চৈত্য মন্দির তৈরি করলেন। দেখুন তো কত সম্মান পেলেন। আমাদের সারিপুত্র বান্তে কিন্তু এত সম্মান পান নাই। উনি যদি এখানে পরিনির্বাণ হতো তাহলে কিন্তু বেশি সম্মান পেত। মোগলায়ন বান্তে কত বেশি সম্মান পেয়েছেন। বুদ্ধ নিজেই এগুলো সব কিছু দেখাশোনা করেছেন, সম্পাদন করলেন বুদ্ধ নিজে দাঁড়িয়ে থেকে। আর সারিপুত্র বান্তে তো দূরে পরিনির্বাণ লাভ করেছেন, সেজন্য এত সম্মান পান নাই। এরকম আলোচনা চলতেছিল ধর্মসভায়। তখন ভগবান বুদ্ধ আসলেন, তাদের আলোচনা শুনে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা কি আলোচনা করতেছো? তখন ভিক্ষু সংঘ বললেন, ভান্তে ভগবান, আমরা এই বিষয়ে আলোচনা করতেছি আজকে, যে সারিপুত্র বান্তে এত সম্মান পান নাই, কিন্তু বুদ্ধের সামনে মোগলায়ন বান্তে পরিনির্বাণ লাভ করেছেন বিদায় বুদ্ধের এত সম্মান লাভ করেছে এই মোগলায়ন বান্তে। তখন ভগবান বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, শুধু এখন নয়, পূর্বেও মোগলায়ন ভিক্ষু আমার নিকট মহা সম্মান পেয়েছিল তার গুণের কারণে। তখন ভিক্ষু সঙ্গে প্রার্থনা করলেন, ভান্তে ভগবান, সেটা আবার কখন? আমরা তো এখন দেখতেছি, আগের জন্মে সেগুলো তো আমরা দেখতেছি না, দয়া করে আমরা আগের জন্মে সেটাও জানতে চাই। আমরা প্রার্থনা করতেছি আপনি আগের জন্মে সেই দেশনাটি আমাদের করুন, আমরা যাতে শুনে সন্তুষ্ট হই। তখন ভিক্ষু সংঘের প্রার্থনায় ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তাহলে আমি বলতেছি, তোমরা শ্রদ্ধা করে শুনো। তখন ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, সুদূর অতীতে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। বোধিসত্ত্ব রাজপুরোহিতের পত্নীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। 10 মাস পর একদিন সকালে তিনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। সেই সময় রাজভবনের ও সমস্ত নগরের সমস্ত অস্ত্রশস্ত্রগুলো জ্বলে উঠেছিল একসাথে। পুত্র ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই পুরোহিত বাইরে গিয়ে আকাশের দিকে তাকালেন। তিনি নক্ষত্র গণনা করে নক্ষত্র বিদ্যা জানতেন, সে কারণে নক্ষত্র, তারা, নক্ষত্র আদি গণনা করে অবস্থান দেখে বুঝতে পারলেন যে অমুক নক্ষত্রে তার পুত্র জন্ম হয়েছে। এই কারণে সে সমস্ত জম্বুদ্বীপের ধনুর্ধরদের অগ্রগণ্য হবে। অর্থাৎ ওই যে নক্ষত্রে জন্ম হয়েছে সেই নক্ষত্র জন্ম হলে সমস্ত জম্বুদ্বীপে ভারতবর্ষের মধ্যে সেরা তীরন্দাজ অর্থাৎ ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠ বিদ্যা অর্জন করবে, ওর সমান কেউ আর হতে পারবে না।
তারপর পুরোহিত রাজভবনে গিয়ে রাজাকে জিজ্ঞেস করলেন, মহারাজ, রাতে সুনিদ্রা হয়েছিল তো? তখন রাজা বললেন, আরে পুরোহিত মশাই, সুনিদ্রা কিভাবে হবে? রাজভবনের সমস্ত অস্ত্রশস্ত্রগুলি একসাথে জ্বলে উঠেছিল, সেটাতে আমি ভয় পেয়ে গেছি। তখন পুরোহিত বললেন, মহারাজ, শুধু আপনার রাজভবনে নয়, সমস্ত নগরের মধ্যে যেখানে যত অস্ত্রশস্ত্র ছিল সব অস্ত্রশস্ত্র একসাথে জ্বলে উঠেছিল। আজ আমার ঘরে যে পুত্র জন্ম হয়েছে তার কারণেই, তার জন্মের কারণেই এমন হয়েছে মহারাজ, ভয় পাবেন না। তখন রাজা বললেন, আচ্ছা আচার্য, যেই পুত্র এভাবে ভূমিষ্ঠ হলো তার পরিণামে কি হবে? খারাপ হবে নাকি ভালো হবে? তখন পুরোহিত বললেন, কোনো কুফল নয় মহারাজ, কোনো চিন্তা করবেন না, খারাপ কোনো এ, খবর নয়। আমার এই পুত্র সমস্ত জম্বুদ্বীপের শ্রেষ্ঠ ধনুর্ধরদের মধ্যে অগ্রগণ্য হবে, অর্থাৎ সমস্ত ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ধনুবিদ্যায় পারদর্শী হবে, ওর মতো আর কেউ পারবে না। রাজা একথা শুনে বললেন, বাহ, তা উত্তম কথা, আপনি পুত্রের রক্ষণাবেক্ষণ করুন, পালন করুন, সে বয়সপ্রাপ্ত হলে তাকে আমার নিকট নিয়ে আনবেন। এই বলে রাজা পুরোহিতকে 1000 মুদ্রা তার পুত্রের দুধের মূল্যস্বরূপ দান করলেন। পুরোহিত সেই মুদ্রা নিয়ে বাড়ি ফিরে গেলেন। তারপর কুমারের নামকরণ দিবসে তার জন্ম মুহূর্তে নগরের সমস্ত অস্ত্র শস্ত্র জ্বলে উঠেছিল বলে তার নাম রাখলেন জ্যোতিপাল কুমার। জ্যোতিপাল মহা আদর যত্নের সঙ্গে লালিত পালিত হতে লাগলো। ক্রমে তার বয়স 16 বছর পূর্ণ হলো। তার দেহ সৌন্দর্যের পূর্ণ বিকাশ হলো। পুরোহিত যখন পুত্রকে বললেন, বৎস, তুমি তক্ষশিলায় গিয়ে কোনো আচার্যের নিকট বিদ্যা শিক্ষা করো। পুত্র 1000 মুদ্রা গুরুদক্ষিণা নিয়ে তক্ষশিলা যাত্রা করল। সেখানে গিয়ে এক সুবিখ্যাত আচার্যকে 1000 মুদ্রা দিয়ে বিদ্যা শিক্ষা আরম্ভ করলেন। মাত্র 1 সপ্তাহের মধ্যেই তার শিক্ষা সমাপ্ত হলো। তাতে আচার্য খুবই বিস্মিত ও তুষ্ট হয়ে তার নিজের ব্যবহৃত তরবারি, সরাসন ও তুনির ও উষ্ণিস জ্যোতিপালকে দান করলেন। তারপর বললেন, জ্যোতিপাল, আমি এখন বৃদ্ধ হয়েছি, এখন থেকে তুমিই আমার এই সব ছাত্রকে শিক্ষা দাও। এই বলে আচার্য তার 500 শিষ্যকে বোধিসত্ত্বের হাতে সমর্পণ করলেন। বোধিসত্ত্ব সেই সব শিষ্যদের নিয়ে আচার্যকে প্রণাম করে বারাণসীতে ফিরে গেলেন। বাড়িতে ফিরে পিতাকে প্রণাম করে তার সামনে দাঁড়ালে পুরোহিত জিজ্ঞেস করলেন, বৎস, বিদ্যা শিক্ষা শেষ করেছ কি? বোধিসত্ত্ব বললেন, হ্যাঁ বাবা, বিদ্যা শিক্ষা শেষ করেছি। পুরোহিত তখন রাজভবনে গিয়ে রাজাকে বললেন, মহারাজ, আমার পুত্র বিদ্যা শিক্ষা শেষ করে ফিরে এসেছে। রাজা বললেন, এখন সে আমারই সেবা করুক তাহলে। পুরোহিত তখন বললেন, তার বেতন সম্বন্ধে কি স্থির করেছেন? তার বেতন কত দিবেন সেটা কি ভাবলেন মহারাজ? তখন রাজা বললেন, সে প্রত্যেক দিন 1000 মুদ্রা করে পাবে। বাহ, প্রত্যেক দিন 1000 মুদ্রা, কত টাকা হবে, কত মুদ্রা হবে তাইলে? মাসে 30,000 মুদ্রা, তখনকার 100 মুদ্রা মানে এখন অনেক টাকা হবে। তো পুরোহিত বললেন, যে আজ্ঞা মহারাজ, আপনি যাই বলেন সেরকমই হবে। এই কথা বলে রাজার কথা সম্মত হলেন। তারপর বাড়িতে ফিরে গিয়ে পুত্রকে বললেন, বৎস, এখন তোমাকে রাজসেবা করতে হবে। জ্যোতিপাল তখন থেকে রাজসেবায় প্রবৃত্ত হলেন এবং দৈনিক 1000 মুদ্রা বেতন পেতে লাগলেন। এতে রাজার অন্যান্য কর্মচারীরা ক্ষোভের সঙ্গে বলাবলি করতে লাগলো, যারা আগে সে দনুদারি ছিল, তীরন্দাজ ছিল, যারা সে চাকরি করত, তারা তো এত বেশি বেতন পাচ্ছে না, তারা কম পাচ্ছে, কিন্তু নতুন এসে এই তরুণ বয়সে এত বেশি বেতন নিচ্ছে জ্যোতিপাল, সেজন্য তারা কানাঘুষা করতে লাগলো আর কি। তারা বলতে লাগলো, আরে জ্যোতিপাল এমন কি কাজ করেছে যে সে বসে বসে প্রতিদিন 1000 মুদ্রা বেতন পাচ্ছে? আমরা তোর কাজ তার দেখি নাই, কি কাজ জানে, ভালো জানে খারাপ জানে, কিছু দেখি নাই, রাজাও দেখেন নাই, শুধু শুধু তাকে বেতন দিচ্ছে, খাওয়াচ্ছে। তে ক্রমে এই সব কথা রাজার কানে গেল।
রাজা তখন পুরোহিতকে ডেকে একথা জানালেন, ওই যে বুদ্ধিসত্ত্বের বাবাকে জানালেন, জ্যোতিপালের বাবাকে। পুরোহিত বললেন, আচ্ছা, উত্তম প্রস্তাব মহারাজ, আমার পুত্র তার কাজ দেখাক। সে কি জানে, কেউ তো দেখে না, সে কি জানে, কি শিক্ষা করছে, তার এত বেশি বেতন কেন, সেটা অবশ্যই দেখানো উচিত, সবাই দেখুক তাহলে। পুরোহিত বাড়ি গিয়ে সে কথা তার পুত্র জ্যোতিপালকে জানালেন। জ্যোতিপাল তখন বললেন, বেশ কথা বাবা, আজ থেকে 7 দিন পর আমি আমার বিদ্যার পরিচয় দেব। আপনি গিয়ে রাজাকে বলুন, ওই দিন যেন তার রাজ্যের সমস্ত ধনুবিদ্যা পারদর্শী যত তীরন্দাজ আছে সব তীরন্দাজ যেন ওই রাজার মাঠে সমবেত হয়। পুরোহিত রাজার কাছে গিয়ে কথা জানালেন। রাজা তখন বেরিবাদন দ্বারা, যে ডাকডোল পিটিয়ে, আগের রাজা যেগুলো করতো, এগুলো ডাকডোল পিটিয়ে রাজ্যের সমস্ত তীরন্দাজ যারা আছে তাদের সবাইকে রাজার মাঠে আসতে আদেশ দিলেন। অনতি বিলম্বে রাজ্যের 60,000 ধনুবিদ্যায় পারদর্শী তীরন্দাজ এসে রাজধানীতে সমবেত হলো। রাজা তখন বেরি বাজিয়ে নগরবাসীদের জানিয়ে দিলেন যে তারা যেন জ্যোতিপালের বিদ্যা দেখার জন্য রাজার মাঠে এসে উপস্থিত হয়। রাজভবনের অঙ্গন সুসজ্জিত হলো। রাজা মণ্ডপের মধ্যে এসে বসলেন। নগরবাসীরাও এসে সমবেত হলো। ধনুবিদ্যায় পারদর্শী যে সকল তীরন্দাজ, তারা সবাই যখন আসলো, তখন রাজা জ্যোতিপালকে ডাকলেন। জ্যোতিপাল আচার্য তাকে বিদায় দেওয়ার সময় যা যা দিয়েছিলেন সেই সব, যে স্বর, ধনু, কাপড়, যে পাকড়ি, তার কাপড়ের ভিতরে লুকিয়ে আনলেন। শুধুমাত্র তার তরবারিটি হাতে নিয়ে স্বাভাবিক বেশে রাজার পাশে গিয়ে এক পাশে দাঁড়ালেন। তা দেখে অন্যান্য যারা ধনুর্ধর ছিল, তীরন্দাজ ছিল, তারা একে অন্যকে বলাবলি করতে লাগলো, আরে জ্যোতিপাল ধনুবিদ্যায় নৈপুণ্য দেখাবে, তার বিদ্যা দেখাবে, অথচ কোনো ধনু তীর কিছু আনেনি সাথে নিয়ে, কিছু আসেনি, কিছু নিয়ে আসেনি সাথে। মনে করে যে আমাদের কাছে চাইবে ধনু তীর, এগুলো নিয়ে সে বিদ্যা দেখাবে, কিন্তু আমরা তো তাকে দেব না, আমরা তাকে কোনো কিছুই দেব না। তারা মনে করছে কেউ তাকে দেবে না, তাহলে সে বিদ্যা শিক্ষা দেখাতে পারবে না, অর্থাৎ তারা মনে করছে সে কিছু আনেনি সাথে। রাজা তখন জ্যোতিপালকে ধনুবিদ্যার পরিচয় দিতে বললে জ্যোতিপাল এক জায়গায় চারিদিকে পর্দা কাটিয়ে তার মধ্যে ঢুকে আচার্যের দেওয়া, তার গুরু যে দিয়েছিল সেই পোশাকগুলি পরলেন, সেই পোশাকটি পরলেন এবং হরিণের শিং দিয়ে নির্মিত ধনুকে প্রবল বর্ণ যা অর্পণ করে পিঠে তুনির বেঁধে মাথায় পাগড়ি ধারণ করলেন, অর্থাৎ একজন যে সঠিক তীরন্দাজ যোদ্ধা সেই বেশ ধারণ করলেন। তারপর একটি স্বর, যে তীর, তীর ঘুরাতে ঘুরাতে রাজার সামনে গিয়ে উপস্থিত হলেন। সাধারণ মানুষেরা তাকে দেখে বিস্মিত হয়ে আনন্দে করতালি দিতে লাগলো এবং নাচতে গান গাইতে লাগলো। মানে এমন বেশভূষা, কোনো যে স্বর্গ থেকে কোনো দেবপুত্র নেমে আসলো মনে হয় তার বেশভূষা দেখলে, এরকমই লাগে। এমন বেশভূষা চিনতে পারতেছে না অনেকেই, এত সুন্দর, যে তীর তলোয়ার সব ধনু বিদ্যা নিয়ে, এমন ধনু নিয়ে এমনভাবে উপস্থিত হলো। রাজা তখন জ্যোতিপালকে বললেন, আচ্ছা জ্যোতিপাল, তুমি এবার তোমার বিদ্যার পরিচয় দাও, সবাইকে দেখাও তুমি কি জানো, কি শিখছো। তখন জ্যোতিপাল বললেন, মহারাজ, এখানে অনেক ধনুর্ধর আছে, তীরান্দাজ আছে, তাদের মধ্যে যারা শব্দবেদী এবং স্বরবেদী তাদের 4জনকে আপনি ডাকুন। রাজা সেই 4জন ধনুর্ধরকে আহ্বান করলে তারা এসে দাঁড়ালে বোধিসত্ত্ব 4 কোণা একটি মণ্ডপ আঁকলেন, খড়ি দিয়ে, একটা পাথর দিয়ে 4 কোণা করে গোল করে একটা গোল চত্বর আঁকলেন। তারপর সেই মণ্ডপে 4 কোণে 4জন সেই শ্রেষ্ঠ ধনুবিদ্যায় পারদর্শী লোকগুলোকে রেখে তাদের প্রত্যেকের হাতে প্রয়োজন মতো
তীর জোগাবার জন্য এক একজন করে তাদের পিছনে লোক রেখে দিলেন। শেষে বোধিসত্ত্ব সেই গোল চত্বরের মাঝখানে দাঁড়িয়ে রাজাকে বললেন, মহারাজ, এই যে আপনার শ্রেষ্ঠ ধনুর্ধর, যারা একদম শব্দ পর্যন্ত ভেদ করতে পারে, দূরের কিছু এটাও টিকতে পারে, একদম এম করতে পারে, এরকম তারা এখানে দাঁড়াচ্ছে, আমি মাঝখানে দাঁড়ালাম। তারা ওই গোল চক্করের চারিদিকে 4 জন দাঁড়াইছে, তাদেরকে এক একজন সহযোগিতা করার জন্য তীরান্দাজও পেছনে আছে, তীর দিবে, সহযোগিতা করবে, আর ওরা শুধু তীর মারবে। যে তারা এই 4 জনে একসাথে, আমি যে মাঝখানে আছি, আমাকে তীর মারবে, দেখি আমাকে তারা পেলাতে পারে কিনা, একজনও আমার গায়ে তীর পেলাতে পারে কিনা দেখি। আমি একা এই তাদের সব এই তীরগুলো প্রতিরোধ করব, দেখি এরা আমাকে টিকতে পারে কিনা, আমাকে বিদ্ধ করতে পারে কিনা। আপনি আদেশ দিন তাদেরকে তীর নিক্ষেপ করতে আমার গায়ে। কিন্তু রাজা আদেশ দিলেও ওই ধনুবিদ্যায় পারদর্শী যারা 4 জন ছিল, তারা কিন্তু বলল, না মহারাজ, আমরা শব্দবেদী ও স্বরবেদী ধনুর্ধর, অর্থাৎ আমরা শব্দ পর্যন্ত ভেদ করতে পারি এবং ছোট জিনিস পর্যন্ত ভেদ করতে পারি, এরকম পারদর্শী দক্ষ আমরা অনেক বয়স্ক হয়েছি এগুলো শিখতে শিখতে করতে করতে। এখন মহারাজ জ্যোতিপাল তো বালক, ছোট ছোট বাচ্চা, আমরা তাকে এই তীর দিয়ে বিদ্ধ করলে আমাদের একটা মানুষেরা বলবে, হ্যাঁ কত বড় বিদ্ধ বোকা, আমাদেরকে মানুষেরা বদনাম করবে, সুতরাং আমরা বিদ্ধ করব না, তাকে আমরা তীর দিয়ে আঘাত করব না। তখন জ্যোতিপাল বললেন, একটু দেমাগ দেখিয়ে, আপনাদের সাধ্য থাকে তো আমাকে মেরে দেখান তো, আপনাদের যদি সাধ্য থাকে তাহলে আমাকে একটা তীর দিয়ে আঘাত করে দেখান, আপনারা কি জানেন তারপর দেখব। এরকম যখন একটু তাদেরকে অহংকারের মধ্যে চোট পৌঁছিয়ে দিল, তাদের অহংকার ভাবের মধ্যে যেমন একটু মান অহংকারে আঘাত লাগিয়ে দিল, তখন এরা চেতে গেল, ও তাহলে ঠিক আছে, দেখাচ্ছি এখন মজা, মরলে মরো, বাঁচলে বাঁচো, আমাদের কিছু আসা যায় না, তোমার অহংকার এখন চূর্ণ বিচূর্ণ করে দেব। তারা জ্যোতিপাল বোধিসত্ত্বকে এই কথা বললো, ওই 4 জনে। তখন ওই তীরন্দাজরা একে একে সব 4 জনে সম্মত হয়ে একসঙ্গে বোধিসত্ত্বের উপর ওই তীর মারতে লাগলো। কিন্তু বোধিসত্ত্ব জ্যোতিপাল, তার হাতে যে বজ্রমুখী এই তীর ছিল, তার আঘাতে সেই সব তীর চারিদিকে মাটিতে ফেলে দিলেন, অর্থাৎ একটাও তার গায়ে লাগতে দিলেন না। একই সঙ্গে সেগুলিকে চারিদিকে এমনভাবে পরপর সাজিয়ে রাখলেন যাতে পরে তা একটি ঘরের মতো হয়ে উঠল, অর্থাৎ এমনভাবে একটার পর একটা রাখলেন যে একটা ঘরের মতো হয়ে গেল। বোধিসত্ত্ব সেই গড় থেকে মাঝখানে অবস্থান করার সময় ওই তীরগুলো আর প্রতিরোধ করতে লাগলেন। তারপর সেই তীরন্দাজদের সব তীর নিঃশেষ হয়েছে জেনে সেই যে তীর দিয়ে বানানো গড়ের মাঝখান থেকে লাফ দিয়ে পার হয়ে বেরিয়ে এসে রাজার সামনে সুন্দর করে সম্মান জানিয়ে দাঁড়ালেন। রাজা এগুলো দেখে বিস্মিত ও অতীব সন্তুষ্ট হলেন। দর্শকরা হাততালি দিয়ে অভিনন্দন জানালো জ্যোতিপালকে। তার যে বিদ্যার দক্ষতা দেখে নানান জনে নানান কাপড় অলংকার মুদ্রা ছুড়ে দিতে লাগলো সম্মান সূচক। তার দক্ষতা দেখে অনেক সম্মান জানালো বোধিসত্ত্বকে। সেই মুদ্রা কাপড় অলংকারের মূল্য ছিল 18 কোটি, অর্থাৎ রাজার রাজধানীর যে মানুষেরা এসেছিল অনেক মানুষ, তারা সবাই একটা না একটা কিছু দিল, সম্মান জানালো বোধিসত্ত্বকে তার পারদর্শিতা দেখে। সকলেই তার জয় জয়কার করতে লাগলো, জয় হে বোধিসত্ত্ব, জ্যোতিপাল কুমার, এভাবে জয় জয়কার করতে লাগলো। রাজা বোধিসত্ত্বকে জিজ্ঞেস করলেন, তোমার এই বিদ্যার নাম কি? বোধিসত্ত্ব বললেন, মহারাজ, এই বিদ্যার নাম স্বর প্রতিবাহন বিদ্যা। সমস্ত জম্বুদ্বীপের মধ্যে, সমস্ত এই ভারতবর্ষের মধ্যে একমাত্র আমি ছাড়া এই বিদ্যা আর কেউ জানে না। রাজা বললেন, এখন অন্য কোনো কৌশল জানা থাকলে তা দেখাও। বোধিসত্ত্ব বললেন, মহারাজ, এবার এই 4 জন তীরন্দাজকে 4 কোণে দাঁড়িয়ে থাকতে বলুন। আমি একটি মাত্র তীর দিয়ে 4 জনকে বিদ্ধ করব, 4 জনকে
এ, এ, যে তীর দিয়ে আহত করব, ওরা তখন মারা যাবে। তখন এই কথা শুনে ওই তীরন্দাজ যারা ছিল তারা দাঁড়াতে সাহস করলো না, অর্থাৎ দাঁড়াতে সাহস করতে পারলো না। তার বিদ্যা দেখে তারা ভয় পেয়ে গেল, অর্থাৎ দাঁড়ালে এক তীর দিয়ে চারজনকে বিদ্ধ করে ফেলবে, চারজনে মারা যাবে। তখন তারা ভাবলো এরকম দাঁড়ালে আমরা হয়তো মারা যাব, কোনোদিন দাঁড়াতে পারবো না। এদের অবস্থা দেখে, অর্থাৎ তারা দাঁড়াচ্ছে না দেখে, বোধিসত্ত্ব তখন চার কোণে চারটি কলা গাছের খুঁটি খাড়া করে রাখলেন। তারপর তার সেই এই যে তীরের পেছনে লাল সুতা দিয়ে একটা সুতা বেঁধে দিলেন লম্বা করে। তারপর একটি মাত্র কলা গাছের সেই যে খুঁটি লক্ষ্য করে সে এই তীরটি নিক্ষেপ করলেন, তীরটি ছুড়ে দিলেন। সেই তীর প্রথমে যে কলা গাছ ছিল সেই কলা গাছকে ভেদ করে, তারপর আরও বাকি তিনটাকে ভেদ করার পর একে একে সবগুলোকে ভেদ করে ওই সুতা যেটা ছিল সুতা, এগুলো আবার সুতা দিয়ে বিদ্ধ হয়ে গেছে, এটা প্রমাণ আছে। তারপর সেই তীরটি আবার প্রথমে যে কলা গাছ ছিল সেই কলা গাছকে বিদ্ধ করে আবার বোধিসত্ত্বের হাতে ফিরে এলো। কলা গাছের যে খুঁটিগুলো ছিল প্রত্যেকটিতে কিন্তু এই যে লাল সুতা জড়িয়ে আছে, অর্থাৎ লাল সুতাটা এই যে মাঝখানে দিয়ে চলে গেছে, এই সুতাটা আছে, সেটাই মানুষ দেখলো। অর্থাৎ তার যে তীরটা সেটা দেখতে পায়নি, ওই সুতাটা শুধু রয়ে গেল। সুতা দেখে বুঝতে পারলো যে এই দিকে তীর গেছে, চারটা কলা গাছ বিদ্ধ হয়ে গেছে তীর দিয়ে, এটাই বুঝতে পারছে যে। আর বোধিসত্ত্বের হাতে ফিরে আসলো ওই তীরটা। এই অত্যাশ্চর্য ব্যাপার দেখে দর্শকগণ আবার উল্লাসে পেটে পড়লো, আবার জয়ধ্বনি দিতে লাগলো, জয় 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 জ্যোতিপাল কুমার জয়, এভাবে নানা রকম তাদের আনন্দ প্রকাশ করতে লাগলো। রাজা বোধিসত্ত্বকে জিজ্ঞেস করলেন এই কৌশলের নাম কি? তখন জ্যোতিপাল বললেন এই কৌশলের নাম চক্রবেদ। রাজা বললেন তুমি আর কোনো স্বর নৈপুণ্যের পরিচয় দাও, তাহলে আমরা দেখতে চাই। তখন বোধিসত্ত্ব একে একে স্বরলাটি, স্বর রচ্চ, স্বরবেণী, স্বরপ্রাসাদ, স্বরমণ্ডপ, স্বরপ্রাকার, স্বরসোপান ও স্বরপুষ্করিণী করে দেখালেন। অর্থাৎ এক একটা এক এক বিদ্যা এক এক রকম পারদর্শী, এরকম করে দেখালেন সবগুলো। তারপর একটি স্বরপদ্ম নির্মাণ করে সেটিকে পুষ্পটিত করালেন, অর্থাৎ এই তীর দিয়ে পদ্মফুল তৈরি করালেন, তীর মেরে মেরে পদ্মফুলের মতো। এগুলো আবার পদ্মফুল এরকম করে খুলে দিলেন। এরপর বৃষ্টির আকারে এই যে তীর বর্ষণ করালেন। এইভাবে বোধিসত্ত্ব ধনুবিদ্যায় 12 রকমের দক্ষতা দেখালেন। তিনি 120 হাত দূরে একটি চুল রেখে তা যখন বাতাসে কাঁপতে লাগলো তখন ওই তীর নিক্ষেপ করে সেটিকে বিদ্ধ করলো। অর্থাৎ এমনভাবে বিদ্ধ করলো সেটা আসলে কেউ বুঝতে পারেনি। একটা চুল পর্যন্ত সে বিদ্ধ করতে পারে, চুল পর্যন্ত টিকতে পারে। তার তার নিক্ষিপ্ত তীরগুলো পানির মধ্যে 560 হাত ও এমনি সমান জায়গার মধ্যে 1220 হাত পর্যন্ত যায়, এত ক্ষমতাশালী। এইসব স্বর নৈপুণ্য দেখাতে দেখাতে সূর্য অস্তমিত হলো। রাজা তখন বোধিসত্ত্বকে বললেন জ্যোতিপাল আমি তোমাকে সেনাপতির পদে নিযুক্ত করব। আজ একটু দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কাল তুমি নাপিতের কাছে গিয়ে সুন্দর করে দাড়ি মোচ চুল টুল কেটে ছেটে স্নান করে এসে এই পথ গ্রহণ করবে আমার কাছ থেকে। এটা বলে রাজা যাবতীয় ব্যয় নির্বাহের জন্য বোধিসত্ত্বকে 1,00,000 মুদ্রা দান করলেন। তখন বোধিসত্ত্ব বললেন মহারাজ অর্থে আমার প্রয়োজন নেই। এরপর তিনি যারা তার স্বরনৈপুণ্য দেখে কোটি কোটি মুদ্রা, জিনিসপাতি, কাপড় চোপড় দান করেছিল তাদের প্রত্যেককে তা ফিরিয়ে দিলেন, যার যার জিনিস তাকে। বহু লোক তার সঙ্গে চলল। বোধিসত্ত্ব নগরের মধ্যে চুল দাড়ি কেটে ছেটে স্নান করলেন। তারপর উত্তম কাপড় আবরণে সেজে গুজে রথে উঠে বাড়ি ফিরে গেলেন। বাড়িতে গিয়ে উৎকৃষ্ট উন্নত মানের খাদ্য ভোজন করে ঘুমিয়ে পড়লেন।
বোধিসত্ত্ব 2 প্রহর কাল পর্যন্ত নিদ্রা গেলেন, অর্থাৎ 2টা 3টা পর্যন্ত ঘুম গেলেন। শেষ রাত্রিতে তিনি ঘুম থেকে উঠে তার শয্যার উপর বসে তার শিল্প নৈপুণ্য বিষয়ে আদি মধ্য এবং শেষ পরিণতি কি হবে সেই চিন্তা করতে লাগলেন। তিনি ভাবলেন, আমার এই বিদ্যা আদিতে মরণ, আর মরণ ছাড়া আর কি বা আছে, আর কিছু তো নাই। কারণ প্রাণী হত্যার জন্যই এই তীরন্দাজ বিদ্যা শিক্ষা করে এই তীর নিক্ষেপ করতে হয়, সেখানে মানুষেরা মরে। এর মধ্যভাগে আছে ইন্দ্রিয় ভোগ, অর্থাৎ এই বিদ্যা শিক্ষা শেষে চাকরি পাবো, টাকা পয়সা পাবো, সুখ ভোগ করবো, ভোগ বিলাস হবে, নানা রকম লোভ আসবে, পাপ প্রবৃত্তি, আর এরকমই হবে মধ্য জীবন। আর শেষের জীবন নরক ভোগ। এত মানুষ মেরে এই তীর দিয়ে যুদ্ধে গিয়ে রাজার আদেশ মেনে মানুষ মেরে পরিণতি তো নরকেই যেতে হবে। সুতরাং শেষে তো শূন্য। এই মানুষ হত্যার সারা জীবন ইন্দ্রিয় সুখে, কামনা বাসনা সুখে, ভোগ বিলাসে রত থেকে শেষ পর্যন্ত নরক ছাড়া তো আর কোনো গতি দেখি না, নরকেই তো যেতে হবে। এরপর তিনি আরো ভাবলেন, রাজা আমাকে সেনাপতির পদ দিয়েছেন, কালকে থেকে জয়েন করতে বলেছেন, কালকে থেকে সেনাপতির পদ আমি পাবো। এই পথ গ্রহণ করলে আমি অনেক ঐশ্বর্য লাভ করব, অনেক ভোগ বিলাসে রত হতে পারবো, অনেক স্ত্রী পুত্র যা কিছু ভোগ বিলাসের পণ্য এগুলো সব আমার লাভ হবে, আমার কোনো কিছু অভাব থাকবে না। কিন্তু ভোগের বস্তু ক্রমেই বৃদ্ধি পেলে তখন আমি ভোগ বাসনা ত্যাগ করে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবো না। সবাই মায়া মমতা মোহ লোভ লালসায় আমাকে ঘিরে ধরবে। অতএব এখনই আমাকে গৃহত্যাগ করে বনে গিয়ে প্রব্রজা গ্রহণ করতে হবে। এটাই হবে আমার পক্ষে যুক্তিযুক্ত সিদ্ধান্ত। তখন আমার পাপও হবে না, আমার পারামি পূরণ করতে সহজ হবে, সুন্দরভাবে বিশুদ্ধ পরিশুদ্ধ জীবনযাপন করতে পারবো। এই সংকল্প করে কাউকে না জানিয়ে সেই রাতেই প্রাসাদ থেকে একাকী বেরিয়ে গেলেন বোধিসত্ত্ব। তিনি গোদাবরী নদীর তীরে গিয়ে অনেক বিশাল একটা অঞ্চলে কপিত্থবনে প্রবেশ করলেন। দেবরাজ ইন্দ্র দেবলোক থেকে তা দেখে বিশ্বকর্মাকে ডেকে বললেন, বৎস বিশ্বকর্মা, যুধিপাল গৃহত্যাগ করে কপিত্থবনে প্রবেশ করেছে, তার কাছে লোকসমাগম হবে, অনেক লোক তার কাছে আসবে ব্রহ্মচর্য জীবন, ধর্মীয় জীবন যাপন করার জন্য। তুমি তার জন্য গোদাবরীর নদীর তীরে কপিত্থবনে একটি বিশাল ধ্যান কেন্দ্র নির্মাণ করে দিয়ে আসো। তারপর এই যুধিপালের জন্য ব্যবহার্য দ্রব্য সমগ্র সংগ্রহ করে এনে তাকে দাও। এদিকে বোধিসত্ত্ব বনের মধ্যে একজনের পায়ে চলার পথ দেখতে পেয়ে ভাবলেন, এই পথের প্রান্তে নিশ্চয় কোনো এক প্রব্রজকের বাসস্থান আছে, কোনো ধ্যান কুটির আছে, কোনো মুনি ঋষি থাকেন হয়তো এই এই জঙ্গলের মধ্যে, না হলে এখানে এক পথ কেন আছে। কিন্তু এগুলো দেবরাজ ইন্দ্র সৃষ্টি করে দিয়েছিল তার সুবিধার জন্য। এই ভেবে তিনি সেই পথ ধরে এগিয়ে গিয়ে একটি শূন্য কুটির দেখতে পেলেন। তিনি সেই কুটির আশ্রমের পণ্যশালায় প্রবেশ করে দেখলেন সেখানে প্রব্রজকের ব্যবহার্য সমস্ত জিনিসই আছে। বোধিসত্ত্ব প্রব্রজা গ্রহণ করার পর ধ্যান সাধনা করতে লাগলেন। মাত্র 7 দিনের মধ্যেই তিনি অষ্টসমাপতি ও পঞ্চ অভিজ্ঞা লাভ করলেন, অর্থাৎ ঋদ্ধি, পরিস্থিতি বিচরণ জ্ঞান, তারপরে নানা রকম যে দিব্যসূত্র, দিব্য কর্ণ, এই সব মনের কথা বলতে পারা, এরকম সব কিছু অলৌকিক শক্তি সেগুলো লাভ করলেন এবং বন্য ফলমূল আহার করে সেই পুণ্যশালাতেই বাস করতে লাগলেন। যেহেতু ওনার পারামি ছিল সবসময় গৃহত্যাগ করা যায়, তাই বেশি দিন লাগে নাই। পরিচিত যেহেতু সেই বিদ্যাগুলো, সেই যে পঞ্চবিজ্ঞ অষ্টসমাপত্তিগুলো যেহেতু পরিচিত, অল্প দিন সাধনা করে তার সিদ্ধি লাভ হয়ে গেছে। কত লক্ষ লক্ষ জন্ম পারামি পূরণ করে আসতেছে, গৃহত্যাগ করে ধ্যান সাধনায় সবসময় করে, এজন্য আর কি। তো এই সুন্দরভাবে ব্রহ্মচর্য জীবনযাপন করে ওখানে বাস করতেছে, পঞ্চবিজ্ঞ অষ্টসমাপ্তি লাভ করে। এদিকে যেই রাতে বোধিসত্ত্ব বাড়ি থেকে বেরিয়ে আসেন
তারপর দিন তাকে দেখতে না পেয়ে তার পিতামাতা ও আত্মীয়গণ শোকে আকুল হয়ে কাঁদতে লাগলেন। তারা চারিদিকে খোঁজ করতে লাগলেন। এক ব্যবসায়ী বনপথ দিয়ে যাওয়ার সময় আশ্রমের মধ্যে বোধিসত্ত্বকে দেখে চিনতে পেরেছিল। সে নগরে এসে তার মাতা পিতাকে জানালো। তখন তারা রাজাকে তা জানালেন। রাজা বললেন, চলো তাকে দেখা যাক। এই বলে রাজা বোধিসত্ত্বের মাতা পিতা ও বহু অনুচর সহ সেই ব্যবসায়ীর প্রদর্শিত পথে গিয়ে সেই বোধিসত্ত্বের ধ্যান কেন্দ্রে উপস্থিত হলেন। বোধিসত্ত্ব তখন নদী তীরে আকাশে অবস্থান করছিলেন। তিনি তাদের দেখে আশ্রমে নিয়ে গিয়ে ধর্মোপদেশ দান করলেন। তিনি বিষয়ভোগের দোষ ব্যাখ্যা করলেন, ভোগবিলাসে জীবন কাটানোর অগুণ বর্ণনা করলেন। তাতে রাজা বোধিসত্ত্বের মাতাপিতা ও রাজার সঙ্গীরা সেখানেই ব্রহ্মবিদ্যা গ্রহণ করলেন। সকলেই বোধিসত্ত্ব তাদের সকলকে নিয়ে সেই আশ্রমে বাস করতে লাগলেন। বোধিসত্ত্ব যে সেই আশ্রমের তাপসদের সঙ্গে বাস করছেন ক্রমে সমস্ত জম্বুদ্বীপের অধিবাসীরা জানতে পারল। তখন বহু রাজা তাদের রাজ্যবাসীদের নিয়ে সেই আশ্রমে এসে প্রবেশ গ্রহণ করতে লাগলেন। ক্রমে সেখানে বহু লোক সমাগম হলো এবং সেখানকার লোকসংখ্যা কয়েক হাজার হয়ে উঠল। তারা সকলেই প্রবেশ গ্রহণ করে তপস্যা করতে লাগলো। কারো মনে কাম চিন্তা, পরের অনিষ্ট চিন্তা ও হিংসা চিন্তা উৎপন্ন হলেই বোধিসত্ত্ব তাদের কাছে গিয়ে ঋদ্ধি দিয়ে শূন্যের মধ্যে অবস্থান করে তাকে ধ্যান শিক্ষা দিতেন। তারা তার উপদেশ মতো চলতেন। তাদের মধ্যে শালীশ্বর, মেন্ডেশ্বর, পর্বত, কাদেবন, কিশবৎস, অনুশিষ্য ও নারদ এই 7 জন সমাপত্তিসমূহ লাভ করে তপস্যা সিদ্ধি লাভ করলেন। এরা বোধিসত্ত্বের প্রধান প্রধান শিষ্য হলেন। বোধিসত্ত্ব শালীশ্বরকে বললেন, এই আশ্রমে লোকসংখ্যার অনেক বেড়ে গেছে। তুমি উজ্জয়িনীর রাজা প্রদ্যুৎ বর্ণের রাজ্যে লক্ষ্যচূড় নামে গ্রামে গিয়ে বহু শিষ্য নিয়ে সেই স্থানে বাস করো, তাহলে ভালো হবে। শালীশ্বর তার প্রস্তাবে সম্মত হয়ে কয়েক হাজার তাপস নিয়ে সেই গ্রামে গিয়ে বাস করতে লাগলেন। কিন্তু আবার অনেক লোক এসে প্রবজ্ঞা গ্রহণ করার কারণে সেই কপিত্ত আশ্রমটি অর্থাৎ সেই সাধনা কেন্দ্রটি আগের মতো আবার ভরে গেল। তখন বোধিসত্ত্ব মেন্ডেশ্বরকে বললেন, তুমি বহু মুনি ঋষি এবং এখানকার তাপস নিয়ে সৌরাষ্ট্র অঞ্চলের সীমান্ত সাততিকা নামে যে নদী আছে তার তীরে গিয়ে বাস করো। বোধিসত্ত্ব তৃতীয়বারে পর্বতকে বললেন, মহারণ্যে অঞ্জন নামে যে পর্বত আছে তুমি তার নিকট গিয়ে বাস করো। চতুর্থবারে কাদেবলকে বললেন, দক্ষিণাপথে মনসিনা নামে যে পর্বত আছে তুমি তার নিকট গিয়ে বাস করো। এইভাবে 4 বারে 4 জন ঋষি বহু তাপসকে নিয়ে অন্য স্থানে চলে গেলেও সেই কপিত্তাশ্রম আবার প্রব্রজিত হয়ে আগের মতোই জনপূর্ণ হলো, তার মানুষ বেশি হয়ে গেল। তখন বোধিসত্ত্ব কিশবৎসকে দণ্ডকী রাজার অধিকারভুক্ত কুম্ভবতী নগরে বহু তাপসকে সঙ্গে নিয়ে পাঠালেন। কিশবৎস সেনাপতির বাসভবনের কিছু দূরে এক উদ্যানে বাস করতে লাগলেন। শুধুমাত্র অনুশিষ্য বোধিসত্ত্বের কাছে রয়ে গেল। দণ্ডকী রাজার এক গণিকা ছিল। সে আগে রাজার কাছে খুব বেশ আদর যত্ন পেত, কিন্তু এই সময় যে সময় ওই বোধিসত্ত্ব শিষ্যকে ওখানে ধ্যান করতে পাঠালেন তখন রাজা কোনো কারণে ওই গণিকা মেয়ে বা পতিতা বা প্রস্টিটিউটার ওই মেয়েটার প্রতি বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দেন। ওই গণিকা একদিন ঘুরতে ঘুরতে উদ্যানে গিয়ে জটাধারী তাপস সেই কিশোরবৎসকে দেখতে পেয়ে ভাবল, এই লোকটা হয়তো কালকর্ণী, অর্থাৎ কুচাইত্যা, যেটা বলে কুচাইত্যা মানুষ ওরকম আর কি। আমি এর উপর আমার পাপ নিক্ষেপ করে স্নান করে চলে যাব, তাহলে আমি শুদ্ধ হয়ে যাব, রাজার কাছে আবার মনে হয় সম্মান পেতে পারি। এটা মানুষের একটা ধারণা আর কি। কি করবে, কোনো একটা পদ না পেলে সেটাকে পদ তৈরি করে নেয়। ওই পতিতা মেয়েটি রাজার অমনোজ্ঞার শিকার হয়ে, রাজার যে অমনোপুত্রতার শিকার হয়ে এখন বলতেছে ঋষির মাথায় থুতু নিক্ষেপ করবে, তারপরে শুদ্ধ হয়ে যাবে, পাপ কেটে যাবে। এটা মনে করে
সে একটা দাঁতন চিবিয়ে তার তুতু ফেলে সেই দাঁতনটা এই কৃষবৎসের জটায় ফেলে দিল। আবার সেই জটার উপর তার তুতু ফেললো, তারপর স্নান করে সে চলে গেল। এই ঘটনার পর রাজা কোনো একটা কারণে কাকতালীয়ভাবে ওই গণিকাকে আবার স্মরণ করলেন এবং আগের মতো আদর যত্ন করতে লাগলেন। গণিকা তখন মনে মনে ভাবলো, অর্থাৎ মনে মনে তার চিন্তা আসলো, আরে ওই যে যে কালক্কনির উপর পাপ নিক্ষেপ করেছে বলেই আমার এই সৌভাগ্য হয়েছে, অর্থাৎ আমি যে ওই পাপিষ্টা সন্ন্যাসীর মাথায় তুতুল ফেলেছি সে কারণে আমার সৌভাগ্য আবার ফিরে পেয়েছে, রাজা আমাকে আবার ডেকেছে। এর কিছুদিন পরে রাজা রাজপুরোহিতকে পদচ্যুত করলেন, কোনো কারণে দোষের কারণে পদচ্যুত করলেন আর কি। পুরোহিত তখন সেই গণিকার কাছে গিয়ে তার সৌভাগ্য ফিরে পাওয়ার কারণ জানতে চাইলেন। আরে বলো তো গণিকা, তোমার তো চাকরি চলে গিয়েছিল, তোমাকে রাজা বাদ করে দিয়েছিলেন, আবার কিভাবে তুমি রাজার প্রিয়ভাজন হলে? রাজা তোমাকে আবার কিভাবে ডেকে আনলো? কিভাবে তুমি আবার এই পদ লাভ করলে? তখন গণিকা বলল, আরে মশাই, পুরোহিত মশাই, রাজার উদ্যানে একটা কালকন্যা আছে, তার উপর পাপ নিক্ষেপ করে আমি আবার এখানে এই পদ পেয়েছি, রাজার প্রিয় পাত্রী হয়েছি। ওই কালক্কনি, ওইটা কুচাইত্যা মানুষ, ওকে যে থুতু ফেলবে, ওকে যে গালি দেবে, যে নিকৃষ্ট আচরণ করবে, তার ভাগ্য আবার ফিরে যায়। অর্থাৎ আমার যে খারাপ কর্ম ছিল আমি ওখানে তার মাথার মধ্যে ফেলে এসেছি, তার গায়ে থুতু দিয়ে ফেলে এসেছি। আমার আমার পাপগুলো অন্তরাগুলো এভাবে ফেলে এসেছি। তখন পুরোহিত মশাইও এ কথা শুনে উদ্যানে গিয়ে সেইভাবে ওই গণিকার মতো করে সেই তাপস কৃতবৎসের উপর নিজের পাপ নিক্ষেপ করলেন। এরপর রাজা কিছুক্ষণ পরেই পুরোহিতকে আবার সে পুরোহিতের পদে নিযুক্ত করলেন। কাকতালীয় এভাবে হয়ে গেল আর কি, কোনো একটা কারণে। তাই বলে একটা শিলবান ঋষির গায়ে তুতু ফেলার কারণে এরকম হয়েছে এরকমটা নয়, কোনো কারণে কাকতালীয়ভাবে হয়ে যায়, এটা মানুষ মনে করে আর কি ওইভাবে। এরপরে কালক্রমে সীমান্তে বিদ্রোহ দেখা দিল, আর একটা রাজা তার রাজ্যে আক্রমণ করতে চাচ্ছে। রাজা চতুরঙ্গ সেনাদল নিয়ে যুদ্ধযাত্রা করলেন। এই সময় পুরোহিত রাজাকে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি কি জয় হতে চান নাকি পরাজয় হতে চান? রাজা বললেন, আরে আমি রাজা যুদ্ধ করতে চাচ্ছি, কেন পরাজয় হতে চাবো, আমি তো জয়েই হতে চাই। তখন পুরোহিত বললেন, তাহলে মহারাজ, রাজ উদ্যানে যে কালকন্যা আছে তার শরীরে আপনার পাপ নিক্ষেপ করে তারপরে যুদ্ধে যান, তাহলে অবশ্যই জয়ী হবেন। রাজা তখন তার সৈনিক যারা ছিল তাদের সবাইকে নিয়ে সেই উদ্যানে গিয়ে তাপস কৃতবৎসকে কালক্কন্যি ভেবে এই দাঁতন চিবিয়ে সে দাঁতন ও তুতু ফেললেন কৃতবৎসের মাথার উপর। তার সৈন্যরাও সবাই সে কাজ করল। সেনাপতি তাপসকে শ্রদ্ধা করতেন, যেহেতু উনি শ্রদ্ধাবান ধার্মিক ছিলেন, বুঝেন ধর্ম সম্পর্কে। তিনি এই কাণ্ড দেখে তাপসের মাথা থেকে সব দাঁতন ফেলে দিয়ে তাকে স্নান করিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভু, রাজার ভাগ্যে কি আছে, রাজার অদৃষ্টে কি ঘটবে সামনে, যুদ্ধ গেলে বা যুদ্ধের থেকে আসলে সামনে কি আছে, তার এই পাপের ফলে কি কি হবে? তখন কৃতবৎস বললেন, ভদ্র সেনাপতি মশাই, আমার মনে কোনো বিদ্বেষ ভাব নাই রাজার প্রতি বা অন্য কারো প্রতি, কিন্তু রাজার এই পাপের ফলে, এই আচরণের ফলে, নিরাপরাধ সন্ন্যাসীর প্রতি এই নিকৃষ্ট আচরণের ফলে এখানকার যারা দেবতা আছে তারা ক্রুদ্ধ হয়েছেন, রাগান্বিত হয়েছেন। আজ থেকে 7 দিন পর এই রাজ্য বিনষ্ট হবে, 7ম দিনে। তুমি এখান থেকে পালিয়ে অন্য রাজ্যে গিয়ে তোমার জীবন রক্ষা করো, তুমি অন্য রাজ্যে চলে যাও, তাহলে তোমার জীবন রক্ষা হবে। সেনাপতি এই কথা শুনে ভয়ে পেয়ে গেলেন, ভয়ে ভীত হয়ে রাজাকে দৌড়ে গিয়ে কথা জানালেন। কিন্তু রাজা তাদের কোনো কান দিলেন না, তার কাছে ফালতু কথা, সেই কুচাইতে মানুষের ও কি কথা শুনবে। কিন্তু সেনাপতি তখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার স্ত্রী পুত্রদের নিয়ে পালিয়ে অন্য একটা রাজ্যে চলে গেলেন। বোধিসত্ত্ব জ্যোতিপাল প্রবজ্ঞা গ্রহণের পর সর্বঙ্গ নামে অভিহিত হতেন, অর্থাৎ শাস্তা, শিক্ষক, সর্বঙ্গ এই নামে সবাই ডাকতেন।
সর্বঙ্গ দণ্ডকী রাজার এই আচরণের কথা জানতে পেরে দুজন তপস্বীকে পাঠিয়ে কিশবৎসকে আকাশপথে তার ঋদ্ধি দিয়ে যে আশ্রমে তাদের যে ধ্যান সেন্টারে সাধনা গৃহে ফিরিয়ে আনলেন, সাধনা সেন্টারে ফিরিয়ে আনলেন। এদিকে দণ্ডকী রাজা সীমান্ত প্রদেশে যুদ্ধ জয় করে বিদ্রোহীদের বন্দী করে রাজধানীতে ফিরে এলেন। তখন দেবতারা প্রচুর পরিমাণে প্রথমে বৃষ্টিপাত করালেন। তাতে বহু প্রাণীর মৃত্যু হলেও রাজা বা নগরবাসীরা কিছু বুঝতে পারল না। তারপর আকাশ থেকে অনেক মুদ্রা ও স্বর্ণালঙ্কার বৃষ্টিধারার মতো ঝরঝর করে পড়তে লাগলো। লোকেরা যখন তা সব কুড়োতে লাগলো তখন তাদের উপর জ্বলন্ত কয়লা আকাশ থেকে পড়তে লাগলো। তারপর বড় বড় যে পাথর, তারপরে বড় বড় পাহাড়ের মতো বিশাল বিশাল এগুলো আকাশ থেকে পড়তে লাগলো। আকাশ থেকে পড়তে পড়তে এমন অবস্থা পড়লো, তারা সব একদম স্বর্ণ যারা কুড়াতে গেছে তাদের অবস্থা 12টা হয়ে গেল, একদম 4টা হয়ে গেল। শেষে এরপরে প্রচুর বালি বর্ষণ হতে লাগলো। ওই বালি বর্ষণ হওয়ার সময় সমস্ত রাজ্য একেবারে বিনষ্ট হলো। এমন বালি বৃষ্টি হতে লাগলো, সমস্ত রাজ্য একদম ডুবে গেল। সেই রাজ্য গভীর বালুর নিচের মধ্যে আটকা পড়ে গেল। সমস্ত জম্বুদ্বীপের মধ্যে তখন মানুষেরা জানতে পারল দণ্ডকী রাজা সহ সমস্ত রাজ্য বিনষ্ট হয়েছে পাপের কারণে, অতিরিক্ত পাপের কারণে। দণ্ডকী রাজ্যের 3জন সামন্ত রাজা কলিঙ্গ, অর্তক ও ভীমরথ কোনো ক্রমে বেঁচে গিয়েছিলেন। অর্থাৎ ছোট ওই দণ্ডকী রাজ্যের আন্ডারে ছোট ছোট দূরবর্তী স্থানে ছোট ছোট এমনি সামন্ত রাজ্য ছিল, তাদের আন্ডারে এরকম এরকম তারা কোনো রকম যেহেতু পাপ করেনি, তারা কোনো রকম বেঁচে গিয়েছিল। তো তারা ভাবলেন, আরে শোনা যায় আগে বারাণসী রাজ বলাহ এক খান্তিবাদী তপস্বীকে নির্যাতন করে অবিসি নরকে একদম জীবিত অবস্থায় ঢুকে গিয়েছিল। নাডিকির নামে এক রাজা তপস্বীদের কুকুর দিয়ে খাইয়েছিলেন। সহস্রবাহু অর্জুন অঙ্গিরসের উৎপীড়ন করে এইরূপ দণ্ডভোগ করেছিলেন। এখন শুনছি দণ্ডকী রাজাও তাপস পরম মুনি ঋষি কিশবৎসের নির্যাতন করে রাজ্যসহ বিনষ্ট হয়েছেন সবাই। এই 4জন রাজা কোথায় জন্মগ্রহণ করেছেন তা আমরা জানি না। একমাত্র আমাদের শিক্ষক শাস্তা সর্বঙ্গ ঋষি ছাড়া অন্য কেউ তা আমাদের বলতে পারবেন না। অতএব তার কাছে গিয়ে আমরা এটা জানবো। চলো আমরা তার কাছে গিয়ে জানি, চলো সবাই তাকে জিজ্ঞেস করব। এই চিন্তা করে এই 3জন সামন্ত রাজা অনুচর বর্গ সহ রথে করে কপিত্তা আশ্রমের দিকে যাত্রা করলেন। তারা পৃথক পৃথকভাবে গেলেও গোদাবরী নদীর তীরের কাছে মিলিত হলেন। অর্থাৎ তারা নিজে নিজে চিন্তা করেছিলেন আমি যাব জিজ্ঞেস করব, উনি নিজে নিজে চিন্তা করেছিলেন আমি যাব জিজ্ঞেস করব, কিন্তু তারা জানতে পারতেন না 3জন রাজাই যে তাদের প্রশ্নের জিজ্ঞাসা নিয়ে যাচ্ছেন সেটা তারা জানতে পারছে না, এমনি যাচ্ছে। কিন্তু যেতে যেতে ওই যে গোদাবরী নদীর তীরের কাছে যখন 3জনে মিলিত হলো, তারপর 3জন একটি রথে করে আশ্রমে উপস্থিত হলেন। ওই দিন তাপস কৃতবৎস দেহত্যাগ করেছিলেন। তার শরীরকৃত্য সম্পাদনের জন্য চারিদিক থেকে হাজার হাজার ঋষি সেখানে সমবেত হলেন। তারা চন্দন কাঠের চিতা সাজিয়ে তার উপর মৃতদেহ স্থাপন করে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সমাপন করলেন। শ্মশানে পুষ্পবৃষ্টি হতে লাগলো। বোধিসত্ত্ব সর্বঙ্গ তখন আশ্রমে ফিরে গেলেন। সামন্ত রাজারা যখন নদী তীরে পৌঁছলেন তখন তাদের সৈন্যগণ ও বাহনের শব্দে জোর কোলাহল হতে লাগলো। বোধিসত্ত্ব তখন অনুশিষ্যকে ডেকে বললেন, কিসের এত কোলাহল? জেনে আসো তো একটু কি সমস্যা হয়েছে, ভালো করে দেখে আসো। অনুশিষ্য পানির ঘট নিয়ে নদী তীরে গিয়ে রাজাদের জিজ্ঞেস করলেন, সুন্দর বস্ত্র অলঙ্কার পরে তরবারি হাতে আপনারা এক রথে করে কোথায় যাচ্ছেন? কি নাম আপনাদের? অনুশিষ্যের কথা শুনে রাজারা রথ থেকে নেমে তাকে প্রণাম করে দাঁড়ালেন। তাদের মধ্যে অর্তক অনুশিষ্যকে বললেন, আমার নাম অর্তক।
ইনি ভীমরথ আর ইনি কলিঙ্গরাজ। আমরা এখানে জিতেন্দ্রীয় তাপসদের দর্শন করতে এসেছি। আমরা একটি প্রশ্নের উত্তর চাই। অনুশিষ্য বললেন, আপনারা ভালো কাজ করেছেন মহারাজগণ, যেখানে আসা উচিত সেখানেই এসেছেন। এখন স্নান ও বিশ্রাম করে আশ্রমে চলুন। এই কথা বলে অনুশিষ্য পানির কলসি ভরে তা তুলে নিয়ে তীরে উঠে আকাশের দিকে তাকাতেই দেখলেন দেবরাজ ইন্দ্র দেবগণের সঙ্গে ঐরাবত যে নামক একটা রথ আছে, ওই রথে চড়ে অবতরণ করছেন, মাটিতে নামছেন। অনুশিষ্য তাকে জিজ্ঞেস করলেন, কে আপনি? আপনি কি মহানুভব কোনো যজ্ঞ নাকি ভূত নাকি কোনো দেবতা? আপনার নাম কি? তখন দেবরাজ ইন্দ্র বললেন, আমি ইন্দ্র রাজা, স্বর্গের রাজা। আমি জিতেন্দ্রীয় ঋষিগণকে দর্শন করতে এসেছি। অনুশিষ্য তখন তিনজন রাজা ও দেবরাজ ইন্দ্রকে সঙ্গে নিয়ে আশ্রমে গেলেন। বোধিসত্ত্ব তখন ঋষি পরিবৃত হয়ে ধর্ম আলোচনা করতেছিলেন। শক্র অনুশিষ্যকে বললেন, আমাকে প্রশ্ন করার সুযোগ দিন। অনুশিষ্য ঋষিদের তা বললে ঋষিগণ বললেন, দেবরাজ ইন্দ্রের প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা আমাদের নেই। আপনি বোধিসত্ত্ব সর্বঙ্গকে প্রশ্ন করতে পারেন। একথা শুনে বোধিসত্ত্ব ইন্দ্রকে সে অবকাশ দিলেন। ইন্দ্র রাজা তিনটি প্রশ্ন করলেন। তিনি বললেন, কাকে হত্যা করলে শোক জন্মায় না মনে? কি পরিহার করলে ঋষিগণ ধন্য ধন্য করে? কার কটুবাক্য ক্ষমার যোগ্য? এর উত্তরে বোধিসত্ত্ব বললেন, তোমাকে বধ করলে শোক জন্মায় না, কারণ তোমাকে যে বধ করে সে স্বর্গরাজ্য লাভ করে। কপটতা পরিহার করলে সাধুজন প্রশংসা করে। সকলেরই পরুষ বচনা ক্ষমার যোগ্য, তা উত্তম ক্ষান্তি বা ক্ষমা। তবে নিঃস্বজাতির পরুষ বচন ক্ষমা করাই সর্বোত্তম ক্ষান্তি। যারা নিঃস্বজাতি, যারা ছোট, যারা ক্ষমতাহীন, তারা যদি কটুবাক্য বলে, সেই কটুবাক্য ক্ষমা করতে পারাই সবচেয়ে বড় ক্ষান্তি বা ক্ষমার গুণ। ইন্দ্র রাজা প্রশ্ন তিনটির উত্তর শুনে সন্তুষ্ট হয়ে আরও একটি প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। তখন সামন্ত রাজারা ভাবলেন, ইন্দ্র রাজা শুধুমাত্র নিজের কথাই বলছেন, আমাদের প্রশ্ন জিজ্ঞেস করার সুযোগ দিচ্ছেন না। তখন ইন্দ্র রাজা তাদের মনোভাব বুঝতে পেরে বোধিসত্ত্বকে জিজ্ঞেস করলেন, কলাবু, নাডেকির, অর্জুন আর দণ্ডকী, এই চারজন রাজা তাপসদের নির্যাতন করে রাজ্যসহ নিজেরা বিনষ্ট হয়েছেন। তারা এখন কোথায় শাস্তি ভোগ করছেন? বোধিসত্ত্ব তার উত্তরে বললেন, দণ্ডকী রাজা তাপস কিশবৎসের মাথার উপর দণ্ডকাষ্ঠ ও তুতু ফেলেছিল। এই পাপের ফলে সেই রাজ্যসহ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর সে এখন নরক ভোগ করছে এবং তার উপর নিরন্তর আগুন বৃষ্টি হচ্ছে, তার শাস্তি পাচ্ছে। নাডেকির তাপসদের কুকুর দিয়ে দংশন করিয়েছিল বলে নরকে এখন তাকে সব সময় অনবরতভাবে কুকুরেরা দংশন করতেছে, কামড়াচ্ছে। সহস্রবাহু অর্জুন অঙ্গিরস গৌতমের নির্যাতন করেছিল বলে এখন শক্তিশূল নরকে তাকে উপর দিকে পা আর নিচের দিকে মাথা করে ঝুলিয়ে রাখা হয়েছে, শাস্তি দিচ্ছে ওইভাবে। রাজা কলাবুও তাপসদের নির্যাতন করার জন্য অবিসি নরকে অপরিসীম দুঃখ ভোগ করতেছে। রাজারা তাদের প্রশ্নের উত্তর শুনে নিঃসংশয় ও সন্তুষ্ট হলেন। এরপর দেবরাজ ইন্দ্র আরও তিনটি প্রশ্ন করলেন বোধিসত্ত্বকে। কোন আচারে মানুষ শীলবান হয়? প্রাজ্ঞ সৎপুরুষ কাকে বলবো? কমলা বা লক্ষ্মী সচলা হয়েও কার সঙ্গে চিরদিন থাকেন? বোধিসত্ত্ব এর উত্তরে বললেন, কথায় ও কাজে যেজন সতত সংযত, সে মনেও কোনো পাপরত হয় না। যে স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা বলে না কখনো, সে ব্যক্তি হচ্ছেন প্রকৃত শীলবান। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধীর স্থির, মিত্র হিতপরায়ণ, বিপন্ন মিত্রের সঙ্গ না ছেড়ে তার সহায়তা করে সতত, পণ্ডিতেরা তাকেই সৎপুরুষ বলে। এই জগতে কোন বস্তু নিত্য আর কোন বস্তু অনিত্য,
তা যিনি জানেন, যিনি ভোগের দোষ আর ত্যাগের গুণ জানেন, তিনি প্রাজ্ঞ, তিনি পণ্ডিত। যে নরবর, সর্বগুণযুক্ত, শ্রদ্ধাশীল, প্রিয়বাসী, লোকহিতবাদী, যিনি নিজের খাদ্য অন্যের সঙ্গে ভাগ করে খান, যিনি সন্তুষ্ট চিত্তে দান করেন এবং সকলকে প্রিয় সন্তোষ করেন, সম্বাস করেন, লক্ষ্মী সচলা হয়েও তাকে কখনো ছেড়ে যায় না। ইন্দ্র রাজা বোধিসত্ত্বের কাছ থেকে তার প্রশ্নগুলির উত্তর পেয়ে সন্তুষ্ট হলেন। তিনি আবার একটি প্রশ্ন জিজ্ঞেস করলেন। তিনি বললেন, শীল, শ্রী, সদ্ধর্ম, প্রজ্ঞা এই চারটি গুণের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? বোধিসত্ত্ব উত্তরে বললেন, শীল, শ্রী, সদ্ধর্ম ও প্রজ্ঞা এই চারটি গুণের মধ্যে প্রজ্ঞাই শ্রেষ্ঠ। কারণ এই তিনটি গুণ প্রজ্ঞারই অনুগমন করে। প্রজ্ঞা না থাকলে মানুষ শীল, শ্রী, সদ্ধর্ম লাভ করতে পারে না। বোধিসত্ত্বের এই উত্তর শুনে দেবরাজ ইন্দ্র পরম প্রীত হয়ে বোধিসত্ত্বকে বন্দনা করে আকাশপথে নিজের বাসস্থানে চলে গেলেন। রাজারা বোধিসত্ত্বকে প্রণাম করে হাত জোর করে বললেন, হে মহাপ্রাজ্ঞ, আপনার উপদেশ মতো আমরা সদাচার পালন করে চলব। এই বলে তারা বিদায় নিলেন। তখন বোধিসত্ত্ব তার অনুচর তাপসদের বললেন, তোমরা এখন নিজ নিজ স্থানে যাও। এই বলে তিনি ধ্যান সুখে ভোগ করতে লাগলেন। এইভাবে ঋষিগণ সুদীর্ঘ দিন ধ্যান চর্চা করে যখন পরিণত বয়স হলো, তখন যারা ধ্যানলাভী সকলেই বোধিসত্ত্ব সহ ব্রহ্মলোক পরায়ণ হলেন। হে ভিক্ষুগণ, এই জন্মে যেমন মুদ্গলায়ন আমার কাছ থেকে সম্মান লাভ করেছে, আগের জন্মেও ঋষি অবস্থায়ও সে আমার কাছ থেকে তার দেহত্যাগের সময় সম্মান লাভ করেছিল। তখন ভগবান বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, তখন সারিপুত্র ছিল শালীশ্বর, আর কাশ্যপ ছিল মেন্ডেশ্বর, আর অনিরুদ্ধ ছিল সেই জন্মে পর্বত, আর আনন্দ ছিল, আমার যে সেবক আনন্দ ছিল তখনকার অনুশিষ্য, কাতায়ন ছিল দেবল নামক ঋষি, আর এই মুদ্গলায়ন ছিল তখনকার দেহত্যাগকারী সেই কৃতবৎস শিষ্য, আর বর্তমানে উদয়ী ছিল তখনকার নারদ, আর বর্তমানে আমি সমুদ্র ছিলাম তখনকার বোধিসত্ত্ব সর্বঙ্গ, যা সবাইকে আমি উপদেশ দিয়ে ব্রহ্মলোকের অনুগামী করেছিলাম, ব্রহ্মলোক উপযোগী করেছিলাম। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এই জাতকটি শুনে ভিক্ষু সংঘ সকলেই সন্তুষ্ট হলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারাও দেখুন, এই যে আসলে জন্মে জন্মে ভগবান বুদ্ধ এবং যারা পারমি পূর্ণ করেছিল তারা একই সাথে একই স্থানে জন্ম নিতেন, একই সাথে পারমি পূরণ করেছিলেন। তাই ভগবান বুদ্ধ আবার এই কুলে জন্ম নিয়ে এখন যে শিষ্যরা আবার তার সাথে যেখানে জন্ম নিয়েছে ওখান থেকে বুদ্ধের সাক্ষাৎ পেয়ে ওরা নির্বাণ সাক্ষাৎ করেছে। তা আপনারাও এক জন্মেই নির্বাণ পাবেন এটা কোনো দিন হয় না। এখন পারামি পূরণ করেন, আজ যদি রাত দিন ধ্যানের পরিবেশ থাকে চেষ্টা করে দেখেন, পারলে পারতে পারেন, এখনও শিক্ষা আছে। তবে খুব কঠিন, পরিবেশের অভাবে আমরাও আটকে আছি, পরিবেশ পাচ্ছি না, পরিবেশ নাই, পারামিও কম, এখনকার যারা সত্য এখন পারামি কম। তা আপনারাও এই জাতক থেকে এই যে কত সুন্দর উপদেশ তখন ছিল, পাপের ফলে একদম রাজ্য নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনারাও বর্তমানে যে বিশ্ব পাপে ভরপুর হয়ে গেছে, এই পাপ একদিন এমন পরিণতি ভোগ করতে হবে সবাইকে, বিশ্ববাসী একদম বিনষ্ট হবে, অনেক ক্ষয়ক্ষতি হবে, মনে রাখবেন সেই দিন আর বেশি দূরে নয়। সুতরাং ধর্মপুণ্য করে নিজের পারামি সৃষ্টি করুন, নিজের শীল সমাধি প্রজ্ঞা দানশীল ভাবনা অনুশীলন করে নিজের ধন সম্পদকে কাজে লাগান গৃহী জীবনে। ধর্মপথে যত চলতে পারেন ততই আপনাদের লাভ। আপনারা ধর্মপথে চলে নির্বাণে পারামি সৃষ্টি করুন এই কামনা করে আজকের মতো এই ধর্ম আলোচনা এখানেই সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।